দাদা, হ্যাঁ বলো। এইসব মানে ফোনে যা দেখতে পাচ্ছি, ফেসবুকে ইউটিউবে যা দেখতে পাচ্ছি, এটা একদম বাস্তবিক কথা আর সত্যি ঘটছে। ট্রেন লাইনের ধারে যেসব দোকানপাটগুলো ছিল হ্যাঁ এবং ট্রেনের ভিতরে যারা এই হকারি করতো ভিতরে, হ্যাঁ, সব নাকি বন্ধ করে দিয়েছে আর দোকান ঘাট নাকি সব ভেঙে দিচ্ছে। বন্ধ করবে না? সরকারি জায়গা, ট্রেন লাইনে জায়গা দখল করিছে। ট্রেন লাইন যে ডবল লাইন হবে হ্যাঁ, ওদের জন্য তো হতে পারছে না। আচ্ছা আচ্ছা, ঠিক সব ঠিক। বাংলাদেশের লোক, আচ্ছা, কাগজপত্র তো কোনো কিছু নেই। এখানে সব জাল সার্টিফিকেট বানাইছে, বানাই সব সুযোগ সুবিধা পাচ্ছে ভালো হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, এটা সরকারি। ঠিক, এটা ঠিক। আর আমাদের ভারতীয় যারা বাসিন্দারা তারা সুযোগ পাচ্ছে না, সুবিধা পাচ্ছে না ওদের জন্য। ঠিক ঠিক। বুঝতে পেরেছো? কারণ সরকার পাল্টি খেয়েছে, পাল্টি খাওয়ার পরে সরকার ঠিক করছে। সরকার হ্যাঁ হ্যাঁ, সরকারি জায়গায় থাকবে, সরকারের ট্যাক্স দেবে না। তাই ঠিক। উত্তর 24 পরগনা জেলা হাকিমপুর বর্ডারে হ্যাঁ হ্যাঁ, আমি দেখিছো গিয়েছিলাম একদিন, বেড়াতে ব্যাপক গিয়েছিলাম। পরিমাণে ভিড়। পার হচ্ছে তো, ওই পারে পার হচ্ছে পার সবাই। হবে না? কাগজপত্র নেই তো, সরকার পাল্টেই গেছে বলি তো ওরা সব পালাই চলে যাচ্ছে। ও, এখন ট্রেনের লাইনই ধর সব ফাঁকা, যেসব ঘর আছে। তারপর স্টেশনের পাশে দেখিছো যেসব দোকান হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব খালি করতে যাচ্ছে। দোকান ঘর বাড়ি সব। হ্যাঁ, খালি করতে হবে না? তো ভালো সমস্যা। ভারতবর্ষের জনসংখ্যা বেড়ে গিয়েছে, ঠিক আছে? ঠিক। সরকার ট্রেনের লাইনও বাড়াবে, সব কিছু করবে, ঠিক করছে। কিন্তু এক হিসেবে তারা গরিব মানুষ, কিন্তু একদিক থেকে বিচার করলে খারাপ লাগছে আর একদিক থেকে বিচার করলে সঠিকই লাগছে। কেন সরকার সরকারি জায়গায় তারা বসবাস করছে, কোনো ট্যাক্স নেই, কোনো প্রমাণ নেই, কিছু নেই, তুলে দিচ্ছে, একদিক থেকে ঠিক আছে। কিন্তু তাদের আগের থেকে ভাবা উচিত ছিল যে আমরা এখানে এসে এই যে বসবাস করছি এবং এখানে দোকানপাট করছি, আমাদের ভবিষ্যৎ কী আছে, আমাদের থাকতে পারবো তো? আজকে এ সরকার আছে, কালকে যদি অন্য সরকার আসে আমাদের থাকতে দেবো তো? এইটা ভাবা উচিত তাদের ছিল। তাই বলবো, মানে বেশি উত্তেজিত না হয়ে সরকার যেটা করছে মানা উচিত। মানা উচিত, আর সরকার সঠিক কাজ করছে। হিসাবে সঠিকই করছে। হ্যাঁ, হয়তো আমাদের একটু দুঃখ কষ্ট লাগছে, গরিব মানুষের দোকান ভাঙচুর হচ্ছে, কিন্তু কাজ সঠিক করছে, এটা মানতে হবে, ঠিক করছে। এটা মানতে হবে। আর আমাদের মতো গরিব মানুষেরা সুযোগ সুবিধা পাবে, অন্য রাজ্যে কাজ করতে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সরকার আবার সেই টাটা কোম্পানিকে হুম, পশ্চিম বাংলায় আনছে, তাহলে তো আমরা কাজ পাবো। অবশ্যই কাজ পাবো। ঠিক আছে। অন্নপূর্ণা ভান্ডার, মহিলারা কত পাচ্ছে? 3,000 টাকা করে। হ্যাঁ, এই অন্নপূর্ণা ভান্ডার 3 মাস ফর্ম ফিল আপ হওয়ার পরে যুব শক্তি আমরা চালু পাবো। হয়ে যাবে, আমরা 3,000 টাকা করে পাবো। ঠিক ঠিক ঠিক। সরকার যা দিচ্ছে ভালোই করছে, সরকার কাজ দেবে। যারা চাকরির বয়স আছে তারা চাকরি পাবে। হুম, এবার ঘুষির টাকা দিয়ে আর চাকরি হবে না, ঠিক, এটা কোনো জালিয়াতি সঠিক, চলবে না, কাজ সঠিক হবে। কাজ সঠিক হবে। ঠিক আছে, এটা আমার একমত। ঠিক করছে। ঠিক আছে, খুব তা ভালো। চলো ভাই, চলো আমরা, হ্যাঁ অনুষ্ঠানে চলো। হ্যাঁ, আমরা দিকে যাই।